স্বামী যখন দ্বিতীয়বার বিয়ে করেছিল তখন আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি দুইটাই একসাথে বন্ধ হয়ে গিয়েছিল দরজা আমার জন্য। কিন্তু আমি কোথায় যাব, কার কাছে যাব, কার সাহায্য নেব আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার হাজব্যান্ড বরাবর 6 মাসের জন্য আমাকে ভুলে গিয়েছে। ধরতে গেলে নতুন বউ পেয়ে আমার এবং আমার সন্তানের কথা একদমই তার মাথায় ছিল না। কিন্তু এই 6টা মাস আমার কাটাতে অনেক কষ্ট হয়েছিল। প্রথমে যখন খবর পেয়েছিলাম আমার হাজব্যান্ড বিয়ে করেছিল, তখন ননদের সাহায্য চেয়েছিলাম, তার বাড়িতে কিছুদিন থাকতে চেয়েছিলাম। কারণ আমি জানি আমার হাজব্যান্ড বিয়ে করেছে, এটা যদি বাবার বাড়িতে জানিয়ে আমি বাবার বাড়িতে চলে আসি তাহলে মানুষ সিসি করবে, এমনকি কানাঘোষা করবে। সেই ভয়ে ননদকে বলেছিলাম যে তোর বাড়িতে অন্ততপক্ষে আমাকে কিছুটা দিন থাকতে দে। কারণ ওই অবস্থায় খবরটা পাওয়ার সাথে সাথে শ্বশুর বাড়িতে কেন যেন আমার আর থাকতে ইচ্ছা হয়নি। প্রত্যেকটা স্মৃতি আমাকে কষ্ট দেওয়া শুরু করেছে। 10 বছরের সংসার জীবন আমাদের, 10 বছরে একটা সন্তান হয়েছিল, আর কোনো সন্তান ছিল না আমাদের। আমি জানি না আমার হাজব্যান্ড কিসের কারণে দ্বিতীয় বিয়ে করেছিল, তবে তার সাথে আমার শারীরিক মানসিক সব দিক দিয়ে খুব ভালো ছিল। কেন যেন ও আমাকে ঠকিয়েছিল, হয়তোবা আমাকে ঘুমের মধ্যে রেখে সে অনেক আগে এই সম্পর্কে লিপ্ত হয়েছিল। মাঝে মাঝে সন্দেহ করতাম, মনে করতাম যে মেয়ে মানুষ তো সেই জন্যই হয়তোবা সন্দেহ আসে। ওর সাথে যদি আমার খারাপ সম্পর্কই থাকতো তাহলে দীর্ঘ পথ আমি পাড়ি দিতে পারতাম না। আমার বিয়ের প্রায় 4 বছর পর আমার সন্তান হয়েছে। এই 4 বছর সে আমাকে অনেক মানসিক সাপোর্ট দিয়েছে। আমি একটা সন্তানের জন্য অনেক ছটফট করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় আমাকে সাহায্য করেছিল। সব কথাবার্তায় আমাকে খুব সুন্দর ব্যবহার করে দেখিয়েছিল। আমি ভুলেই গিয়েছিলাম যে পুরুষ মানুষও বদলে যায়। যাই হোক, ননদের যখন সাহায্য নিয়েছিলাম তখন ওর বাড়িতে আমি টানা 1 সপ্তাহ ছিলাম। ওই 1 সপ্তাহে কেন যেন নিজের কাছে অনেক নিষ্ঠুর মনে হয়েছে পৃথিবী। মাঝে মাঝে আমার ননদ আমাকে দায়ী করতো তার ভাই বিয়ে করার জন্য, তখন খুঁজেই পেতাম না আমার অন্যায়টা কোথায়। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছিল, 2টা পরিবার বৈঠক করেই আমাদের বিয়ের দিন তারিখ এবং সবকিছু ঠিক করেছিল। দুমদাম করে আমাদের বিয়ে হয়েছিল। বাবা তার সামর্থ্য অনুযায়ী আমাকে বিয়ে দিয়েছিলেন। আমার বিয়ের 2 বছর পর বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন। মাও অসুস্থ থাকে প্রায়, কারণ আমি বাবার 3য় নাম্বার সন্তান হলেও বাবার আমার ছোট আরও 2টা সন্তান আছে, আমার বড় আরও 2টা সন্তান আছে। টোটাল আমার বাবার পরিবারের যে এতগুলা মানুষ, সব কিছুর দায়িত্ব আমার বাবার উপরে ছিল। বাবা যখন দুনিয়া থেকে চলে গিয়েছে তখন আস্তে আস্তে আমাদের সংসারে ভাঙন ধরেছিল। এদিকে আমার হাজব্যান্ডের সাথে আমি সুখে থাকলেও আমার অন্যান্য ভাই বোনরা খুব বেশি সুখী ছিল। বিষয়টা কিন্তু এরকম না। আমার মা খুব অসহায় ছিল এই পৃথিবীতে, কারণ বাবা চলে যাওয়ার পর থেকে আমার ভাইয়েরা আমার মাকেও অবহেলা করেছিল। যাই হোক, সেই কথায় না হয় নাই গেলাম, সেগুলো না হয় আমার অন্যরকম দুঃখ কষ্ট। কিন্তু স্বামীর ভাগ যখন হঠাৎই অন্য নারীকে দিতে হয়েছিল তখন আর বেঁচে থাকতে ইচ্ছা হয়নি। কেন যেন নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা হয়েছিল। হঠাৎ শুনতে পেলাম আমার হাজব্যান্ড অন্য একটা নারীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম বিষয়টা কি সত্যি না মিথ্যা। সে সেদিন আমার কাছে সমস্ত কিছু অস্বীকার করেছিল। অভিমান করে প্রায় 1 মাস তার সাথে আমি কথা বলিনি। সেও আমার সাথে যে খুব জোরাজুরি করেছে কথা বলার জন্য, বিষয়টা কিন্তু এরকম না। রাত্রে শুধু তার প্রয়োজনেই সে আমাকে খুঁজতো, বাকি টাইমগুলোতে সে আমার সাথে খুব একটা কথা বলতো না। তবে হ্যাঁ, আমার সন্তানের সমস্ত দায়িত্ব সে সবসময় 100%ই পালন করত, কখনো অবহেলা করেনি। কিন্তু আস্তে আস্তে কেন যেন আমার হাজব্যান্ডকে আমি পর হয়ে যেতে দেখলাম। কেমন যেন আমার সংসার জীবনে অশান্তি শুরু হলো। কথায় কথায় ঝগড়াঝাটি, মারামারি, গায়ে হাত তোলা। আস্তে আস্তে তার মোবাইলেও দেখতে পেলাম যে অনেক ব্যস্ত থাকে, বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে। কারণ খুঁজতে লাগলাম আমার মধ্যে কিসের অভাব আছে। তার সাথে আমি আরও ভালো ব্যবহার করতে শুরু করলাম। সংসার, শ্বশুর শাশুড়ি, ননদ ননদ দেবর, প্রত্যেকটা মানুষের আমি আলাদা করে খাতির যত্ন করতে শুরু করলাম। তাও যদি আমার হাজব্যান্ড আমার থাকে, কিন্তু শ্বশুরবাড়িতে আমি কম কষ্ট সহ্য করিনি, কম অত্যাচার সহ্য করিনি। প্রত্যেকটা মানুষ আমার সাথে নিষ্ঠুর আচরণ করেছে। আমি হাসি দিয়ে সব উড়িয়ে দিয়েছি, কখনো কোনো কিছু বড় করে দেখিনি। মাথার মধ্যে সবসময় একটা জিনিস ঢুকেছে, বিশেষ করে বাবা চলে যাওয়ার পর, এই দুনিয়াতে আমার যাওয়ার জায়গা নেই, আমাকে এখানেই সব কিছু হজম করে থাকতে হবে। আমার হাজব্যান্ড আমাকে এত বড় বিপদে ফেলার পর বুঝতে পেরেছি বাবার বাড়ি বিয়ের পর একটা মেয়ের আসলে কোনো দাম থাকে না। বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে লাথি গুঁতা খাওয়ার চেয়ে শ্বশুর বাড়িতে লাথি গুঁতা, স্বামীর বাড়িতে লাথি গুঁতা খাওয়াটা অনেক শ্রেয়। তাই পড়ে থাকতাম তার দিকে তাকিয়ে, সমস্ত মানুষের সমস্ত অপমান হজম করতাম। হাজব্যান্ড পরকিয়া করতো, এটা নিয়ে অশান্তি হতে হতে একটা সময় আমার হাজব্যান্ড সত্যি সত্যি একটা বিবাহিত নারীকে বিয়ে করে ফেললো। আমার 1 সন্তান, আর ওই মহিলার আমার হাজব্যান্ডকে বিয়ে করার আগে 2 সন্তানের মা হয়েছে। তাও আমার হাজব্যান্ড তার মধ্যে কি খুঁজে পেয়েছে আমি জানি না। আমার হাজব্যান্ডের সাথে ওই মহিলার গভীর সম্পর্কের কারণে ওই মহিলার হাজব্যান্ড তাকে ডিভোর্স পর্যন্ত দিয়েছে। এত দূর পর্যন্ত সম্পর্ক গড়িয়েছে, অথচ আমি কিছুই জানি না। যখন হঠাৎ করেই জানতে পারলাম
করলাম। আমার হাজব্যান্ড বিয়ে করেছে, তখন আর কোনো কিছু হজম করতে পারলাম না। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল সে অনেক ব্যস্ত সময় পার করছে, যেহেতু আমি ছিলাম গ্রামে, কিছুটা সময় আমি তার সাথে শহরেও থাকতাম। তবে শ্বশুর শাশুড়ি খেয়াল রাখার জন্য, সংসারে খেয়াল রাখার জন্য আমার হাজব্যান্ড আমাকে 2 বছর পরে দেশে পাঠিয়ে দিয়েছে। ওই 2 বছর আমি আমার হাজব্যান্ডের সাথে শহরেই ছিলাম। আমি চলে আসার পর আমার হাজব্যান্ড হয়তোবা সুযোগটা আরো বাড়িয়ে নিয়েছিল অন্যান্য নারীদেরকে দেওয়ার জন্য। আমার হাজব্যান্ডের কারণে নাকি ওই মহিলার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়েছে। মানতে খুব কষ্ট হয়েছে আমার। যাক, আমার সংসার জীবনের এখন 10 বছর পার করেছি। আমার হাজব্যান্ডের এখন আরেকটা বউ আছে। এই ঘরে এখনো কোনো সন্তান হয়নি, তবে মহিলার যে আগের 2টা সন্তান ছিল তাদেরকে আমার হাজব্যান্ড নাকি বাবার আদর দেয়। আমি ননদের বাড়িতে কিছুদিন ছিলাম, তারপর সেখানেও সহ্য করতে না পেরে কেন যেন বাবার বাড়িতে এসে উঠেছি। বাবার বাড়ির অবহেলা মোটেই হজম করতে পারিনি। আমার মাও আমাকে নিয়ে কষ্ট পেতেন, কথা শোনাতেন, বলতেন কেন চলে এসেছিস, নিজের সংসার ধর্ম ছেড়ে। আমার কি টাকা পয়সা আছে, তোর বাবা কি বেঁচে আছে যে তোকে সাহায্য করবে, তোকে সহযোগিতা করবে, তোর পাশে দাঁড়াবে? তোর ভাইয়েরাই তো অনেক কষ্ট করে চলে, আমাকে নিয়ে তারাই বিপদে আছে, তার উপরে তোর সন্তান নিয়ে তোকে নিয়ে কিভাবে চলবে? ভাইয়ের বোরা দিনের পর দিন আমার সাথে কথা বলতো না, অনেক কষ্ট লাগতো। বলতাম আমার এই দুর্দিন থাকবে না, আমাকে একটু এখন থাকতে দে তোরা, তারপর না হয় আমি চলে যাব। কিন্তু আমার ভাইয়েরা ছোটগুলাও খারাপ ব্যবহার করতো, আর বড়গুলার কথা তো নাই বললাম। যাক, এভাবেই মনে হতো যে বাবার বাড়িতে লাথিগুতা খাওয়ার চেয়ে একটা বিবাহিত মেয়ে শ্বশুর বাড়িতে লাথিগুতা খেয়েও পড়ে থাকা অনেক ভালো। তারপরেও আমার লাথিগুতা ভাইদের খেতে হয়েছে, ভাইয়ের বউদের খেতে হয়েছে। কত নিষ্ঠুর আচরণ করেছে। অথচ আমার বিয়ের 2 বছর যাবৎ কিন্তু আমি তাদেরকে অনেক সহযোগিতা করেছিলাম। আমি আমার সামর্থ্যের থেকেও বেশি করতাম তাদের জন্য। আমি অস্থির হয়ে যেতাম আমার ভাইদের অভাব অনটনের কথা শুনলে, কখন ভাইয়ের বউদেরকে কি দিয়ে আমি খুশি করাবো, এমনটা করতাম। কিন্তু আমার হাজব্যান্ড যখন আমার সাথে বেইমানি করেছে, তখন দেখলাম যে আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সাথে বেইমানি করেছে। শেষ পর্যন্ত আমার মাও আমাকে কথা শুনিয়েছে কেন আমি শ্বশুরের সংসার ছেড়ে রাগ করে চলে গিয়েছি। আমি জানি এটা আমার মায়ের মনের কথা ছিল না, কারণ আমার মাও তো নিরুপায়, তাই না? কারণ মারও তো এখন সংসার নেই, ছেলেদের উপরে খেতে হচ্ছে। তারপরেও মায়ের উপরে অনেক অভিমান হয়েছে। এখন আমি ফিরে এসেছি শ্বশুর বাড়িতে। আমার হাজব্যান্ড আমাকে এখনো তালাক দেয়নি, তবে সে তালাক দিবেও না। সে ওই মহিলাকেও তালাক দিবে না। সে ওই মহিলাকে নিয়ে শহরে এখন বাসা ভাড়া করে থাকে। 6 মাস কিংবা 4 মাস পর পর আমার সাথে একটু দেখা করতে আসে। আমি জানি অভিমানে কথা বলি না, তারপরে সে অনেক অনুরোধ করে কথা বলে। আমার বাজার সদাই করে দিয়ে আবার চলে যায়, কিন্তু আমি ওর দিকে তাকাতে পারি না। ঠিক যেদিন থেকে সে বিয়ের সংবাদ পেয়েছি সেদিনের পর থেকে তার চোখে চোখে রেখে আমি আর কথা বলতে পারি না। কেন যেন তাকে আমার আর সহ্য হয় না, কেন যেন তাকে অনেক হিংস্র মনে হয়। শুধু সন্তানের দিকে তাকিয়ে আমি ওর এখানে পড়ে আছি। মাঝে মাঝে মনে হয় বাবা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বা আমি বাবার কাছেই চলে যেতাম, কিন্তু বাবা তো বেঁচে নেই, তাই এই পৃথিবীতে আমার জন্য কোনো জায়গা নেই। শেষমেশ মনটাকে বুঝিয়েছি ভাইদের লাথিগুতা খাওয়ার চেয়ে শ্বশুর বাড়িতে হাজব্যান্ডের লাথিগুতা গিয়ে এখানে সংসার করাটা আমার জন্য ঠিক আছে। তাই পড়ে আছি। আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে বোন আমার গল্পটা প্রচার করবেন। আপনার অনেক গল্প আমি শুনি, সেজন্য আমার দুঃখটা শেয়ার করলাম। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন গল্পটা পাঠিয়েছে। বোন আমার, আপনার জন্য অনেক দোয়া রইল। সন্তানকে দেখে রাখবেন। আর এমন হাজব্যান্ডের সংসার কিভাবে করেন বা করা উচিত কিনা সেটা জাজমেন্ট করার মতো অধিকার আমার নেই। শুধু এতটুকু বলবো, ধৈর্য সহকারে